গরম লাগছে দাদা, গরম। আজকে এই লোকে আমি তাকে মাঝে মধ্যে চিনতে পারতেছি না। আর আমি যখন তাকাচ্ছি আমার মনটা খুশিতে ভরে যাচ্ছে। ছোট লাগেজটা ভুলে গেছি আমরা নিতে। সাইফানের দায়িত্ব। 1.5 ঘন্টা আগেও আমরা কই ছিলাম? ঢাকা। নেপালি এয়ারপোর্টটা কিন্তু সুন্দর লাগছে। সুন্দর। ওয়েলকাম টু নেপাল। থ্যাংক ইউ সো মাচ। নেপালের রাস্তাঘাট একটু দেখে নেন এক ঝলক। ওয়েলকাম টু নেপাল। যতক্ষণ না কেউ একবার ট্রাভেল করছে ততক্ষণ আমি যে কোনো দেশ বলছি, সাইফান বলছে এসএসসি হলিডে। নেপালের ঠান্ডি ঠান্ডি হাওয়া, গরম গরম বিরিয়ানি। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকাল থেকে ব্যস্ত, অনেক অনেক ব্যস্ত। 3 ফল নিচ্ছি, খেজুর নিচ্ছি, প্লাম নিলাম। এই যে তালা চাবি, ব্যাগ তালা মারার জন্য কেকটা কেটে একবারে নিয়ে যাব বক্সে করে। পাসপোর্ট ব্যাগ, আমাদের ব্যাগ সবকিছু সকাল থেকে রেডি করা হইলো। এগুলো যা বাকি ছিল সবকিছু ঠিক করলাম। মোটামুটি লাগেজ প্যাকিং যা শেষ। করবো। হ্যালো সাইফার, হাউ আর ইউ? I am fine, alhamdulillah. You? এই যে আমরা, আই এম অলসো ফাইন। এই যে আমাদের সব জিনিসপত্র মোটামুটি রেডি। বল। আর সাইফানের মা সকাল থেকে খালি জামা কাপড় পরে পরে আমাকে দেখাচ্ছে। জামা কাপড় ফ্যাশনেবল ব্যাগ নিলে কি হয় আমি আপনাকে বলি, ধরেন ব্যাগটা অনেক সুন্দর কিন্তু শান্তি কম। nepaliport.immigration.gov.np/on-arrival এই লিঙ্কে যদি যান তাহলে আপনারা ইমিগ্রেশনের যে অন অ্যারাইভাল ভিসার যে অ্যাপ্লিকেশনটা সেটা করে ফেলতে পারবেন। তাহলে ইনশাআল্লাহ এয়ারপোর্টে পৌঁছানোর পরে আর লাইনে দাঁড়াইতে হবে না। বিসমিল্লাহ। Bismillah. ফ্রুটে একটা ভাব চলে আসছে। সাইফান একটা টেনিস বল নিল, সে বলে নেপালে খেলাধুলা করবে বল দিয়ে। আর আজকে ঢাকা শহরে আমি মনে করি সর্বোচ্চ শীত। আজকে সাইফান নাস্তা রেডি করতেছে। এয়ারপোর্টে 3-4 ঘন্টা বসে থাকতে হয় না, আমি এই জন্য কয়টা র্যাপ বানায় নিব। এখন বাসায় হয়তো বা র্যাপ খাবো, কাবাবটা নিব কিংবা কাবাব রুটি, দেখা যাক। কেউই এখনো ব্রেকফাস্ট করতেছে না, আমি শুরু করি। বিসমিল্লাহ। র্যাপটা তো এমনিই অনেক মজার, এটার সাথে একটু হামাস ডিপ করে। ডিফারেন্ট কম্বিনেশন, বাট মজার। Last breakfast in Bangladesh. ইনশাআল্লাহ। Inshallah. মাউন্ট এভারেস্ট সবথেকে বড় মাউন্টেন। যদি তোমাকে কেউ বলে, জেনারেল নলেজে জিজ্ঞাসা করে, তাহলে তুমি বলে দিবা। সাইফান এটা শেষ করো। ঠিক আছে? সব থেকে একটা বড় মাউন্টেন, টলেস্ট মাউন্টেন। tallest mountain. Mount এটার নাম Everest. হচ্ছে Mount Everest. ইয়েস, ওইটা কি নিজে দেখতে পারবো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাইফানের পুরোপুরি রেডি শেষ, আমার হাফ শেষ, আপনার আপা অলমোস্ট শেষ। আমার এখনই নিয়াজ ভাই ফোন দিয়ে জানাইলো যে আমাদের ফ্লাইটটাকে 1 ঘন্টা আগাইছে, মানে আমাদের 4:25 ফ্লাইট 3:25। এই আগাইছে না পিছাইছে? ভালো। আগাইছে, পিছাই নাই। আমি লাইফে তো আগানো শুনি না। জীবনে শুনি নাই। এখন বাজে 1:45। আমি তো খুব রিল্যাক্সে ছিলাম, এখন থেকে রিল্যাক্স শেষ। এখন আবার রিল্যাক্স শেষ। চলো বের হই, আল্লাহ ভরসা। দাদা একবারে লাস্ট হচ্ছে চেন লাগানো হয়ে গেল। ফাইনালি রেডি হয়ে গেলাম। Yes. তো চলেন আমরা নেপাল যাই। চলেন নেপাল, লেটস গো। অনেক অস্থিরে রেডি হয়েছে, জানি না হিজাব কেমন লাগতেছে। খুব মাশাআল্লাহ। কষ্ট করে ভাবছি। তোমাকে বাংলাদেশি মনে হচ্ছে না, মনে হচ্ছে বিদেশি নি। ইয়ার কি করবো না। আর সাইফানের বাবা যে জ্যাকেটটা গিফট করছিল সেটাই পরছি। কাজে লাগলো অবশেষে। সেটাই মানে পরছি, মোটা সোয়েটারও অস্থির লাগে। আমি বললাম, যা হবে হবে। বাসা বাই বাই, ইনশাআল্লাহ দেখা হবে 10 দিন পর। 10 দিন পর তোকে আবার দেখতে পারবো। আমাদের গাড়ি চলে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলো। পাসপোর্ট সব নিছো তো? তুমি নিয়েছো না? চলো দেখি, চেক করি আরেকবার। আল্লাহ, চলো। আল্লাহু আকবারটা নিয়ে আসো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির হেফাজত করো রহমানির আল্লাহ, রহিম। যেভাবে নিয়ে যাচ্ছ জান পাই না আল্লাহ, জান ঠিক পাই না, সেভাবে জান যেন পাই না। ভালোভাবে নিয়ে আসিও আল্লাহ। ফ্লাইট 1 ঘন্টা আগাইছে, ট্রাফিক জ্যামে পড়লে একটু টাফ হয়ে যাবে, আল্লাহ ভরসা। বিদেশ যাওয়ার আগে পাসপোর্ট দেখে চিন্তা করে তারাও দেখাইছে ভাই। পাসপোর্ট, তারপরে নেপালের ভিসার যে ডকুমেন্ট সব নিছে। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকেন। দোয়া করেন আমাদের জন্য সাবধানে, ভালো ইনশাআল্লাহ। সবসময় আমাদেরকে অলি ভাই নিয়ে যাইতো, এখন আমাদেরকে এবার কালু ভাই নিয়ে গেছে। ভাই দোয়া করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন যেন ভালোভাবে আসি। ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সোহেল ভাইকে সালাম দিয়ে। এয়ারপোর্টে প্রচন্ড ভিড়, কত মানুষ, মানে তাদের আত্মীয় স্বজন বিদেশ থেকে আসতে নিতে আসছে, ভালোই লাগতেছে দেখে।
বিশ্বাস করো এই ব্যাগটা এত কমফোর্টেবল। 5টা চাকা ওইটার জানো? এই ব্যাগ অনেক কমফোর্টেবল, ব্যালেন্সটা সুন্দর। নিচে না মাঝেও একটা চাকা দিছে, ভালো লাগছে। ব্যালেন্সটা তোমার জামার সাথে পুরো ব্যাগ ম্যাচিং। ম্যাজিক ভালো, আমিও ম্যাচিং আছি একটু। সবকিছু ফার্স্ট চেকিং হয়ে গেল। সাইফানের বাবা ব্যাগ নিতে যায়, অবস্থা খারাপ। গরম লাগছে দাদা, গরম। থার্মাল পরা উচিত। মানে আমি ফুল নেপালে হিমালয়ের মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত, এরকম ড্রেস পরছি ভিতরে। দর্শকদের সাথেও দেখা হচ্ছে, আমরাও যে কয়দিন থাকবো আপুরাও সেই কয়দিনই থাকবো। ভালো লাগছে কথা বললাম। মানে আপু চাইছিল আমাদের সাথে কোনো না কোনো ভাবে দেখা হয়ে যাক, এখানে দেখা হবে, একটু অবাক হয়ে গেছে। আপুই অবাক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বোর্ডিং পাস পেয়ে গেলাম। আমাদের লাগেজ বড় বড় যে 2টা জাম্বো লাগেজ ছিল সেটা এখন আমাদের সাথে আর নাই, এখন আমরা হালকা হয়ে গেলাম। লাগেজের সাথে আমারও টেনশন কমে গেল, একটু রিল্যাক্স লাগতেছে। তবে হ্যাঁ, ফ্লাইটের খোঁজ নিলাম, ফ্লাইট 5 মিনিট আগাইছে, 1 ঘন্টা না। সো আরও রিলিফ, এখন চিল করো, আসো। এখন আমাদের ইমিগ্রেশন খুব তাড়াতাড়ি, সব জায়গায় ফাঁকা, লাইনই নাই, একদম ফাঁকা, একদম এরকম ইমিগ্রেশনের পরিবেশ লাইফে দেখিনি। আমাদের ইমিগ্রেশন শেষ, এয়ারপোর্টের ঝামেলা আগের তুলনায় একদম কমে গেছে, কিছুই নাই, কোনো ঝামেলা নেই, পানি ফেল। এখন আমরা একটু বসে এই যে খাবার আনছি সেগুলো খাচ্ছি। গরম গরম চা নিয়ে আসছে সে, ভালোই হয়েছে, বাসা থেকে আনেও খারাপ না, এয়ারপোর্টে সুন্দর খাওয়া যায়। তুমি একটা র্যাপ খেয়ে নাও। নিজের বাড়ির খাবার অলওয়েজ হেলদি। এই যে সব সুন্দরভাবে আনছি, এর মধ্যে হলো হাম্মাস আনছি, চা দিয়ে কাবাব খাও। আলহামদুলিল্লাহ। জীবনে চা দিয়ে কাবাব খাইছো? বাসায় কিছু ঢুকতেছিল না ভিতরে, এখন ভালো লাগতেছে, এখন টেনশন কমছে। হ্যাঁ, এখন একটু খাইতেও মন যাচ্ছে, ভালো লাগতেছে। এরা ইচ্ছা করে এই ব্যাগটা বাড়তি দিয়ে আসছে, তাই বকা দিচ্ছি। আমাদের ওজন কয় কেজি হয়েছে? 45। দেশ থেকে 45 নিয়ে গেলে গিফট আনবো কিভাবে আল্লাহ জানে। আমরা ভালোভাবে ফেরত আসা দেশে, সেটাই বড় গিফট। সাইফানের বাবা বলতেছে ছোটকাল থেকেই সাইফানকে দায়িত্ব দিচ্ছে, এই জন্য এই ব্যাগটা দেওয়াইছে। কি পারবা তো? বেশিরভাগ ফরেনাররা দেখি যে তাদের বাচ্চাদের একটা আলাদা লাগেজ থাকে, ছোট থেকে ওরা কিন্তু অভ্যাস করায়। আর আমরা কি করি, থাক থাক, বাচ্চা কিছু ক্যারি করবে না, বাচ্চাও ক্যারি করবে, এটা ভালো ওদের জন্য, শিখবে, রেসপন্সিবিলিটি শিখবে। ব্যাগটা আমার ব্যাগ, আমার দেখে শুনে নিতে হবে, আমার দায়িত্ব। মানে তোমার মতন একটা বাবা সবার দরকার। আমি আম্মুকে ফোন দেওয়া হচ্ছে, আমার আম্মু, আব্বু, তারপরে ঈশ্বরদি। আসসালামু আলাইকুম, ইমিগ্রেশন ক্রস করলাম, একদম ঝামেলা নাই, ভিড় নাই, কিছু নাই, রিল্যাক্স। 1.5 ঘন্টা ফ্লাইট, ফ্রম কাঠমান্ডু, ঢাকা টু কাঠমান্ডু। সাইফানের দাদার সাথে বিদায় নিচ্ছে। আচ্ছা, সব কিছু বাই বাই, আসসালামু আলাইকুম, বাই বাই। না, আমরা এখন এয়ারপোর্টে চলে যাচ্ছি। মামা, খালামণি সবার সাথে বিদায় নিয়ে নাও। বাই বাই, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, দোয়া করো। এই দোয়া করিস আমাদের জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো? একবারে রেডি হন, ব্যাগ ট্যাগ গোছগাছ করেন। ব্যাগটা গুছাও সব। বিদায় নিতে খারাপ লাগে, কেমন জানি একটা কষ্ট লাগে। চলে যাবো এখন। বিশাল বড় লম্বা লাইনে এখন আমরা। জুতা খুলে, জুতা পরতে পরতে অসুস্থ হয়ে গেছি। এরপরে জুতা খোলাটা না থাকলে বেশি ভালো হচ্ছে। বিদেশ যাচ্ছি, এতক্ষণ কোনো কষ্ট দেয় না, এখন একটু কষ্ট। তাও ভাগ্য ভালো, প্যান্ট সরি বেল্ট খুলতে বলে নাই। নিজের জুতা পরা, বাচ্চাকে জুতা পরানো, তারপরে জিনিসপত্র আরেক জায়গায়। আপুকে দেখে মনে হচ্ছে যে নেপাল যাচ্ছেন, আমাদেরকে দেখে মনে হচ্ছে না। মানে আপনার সোয়েটার দেখে বলতেছি আর কি। আপু একই অবস্থা, আপু একই অবস্থা, আগুন লাগছে তিনটা করে পড়ছি, গরম। আজকে এই লোকে আমি তাকে মাঝে মধ্যে চিনতে পারতেছি না, মনে হচ্ছে কোন বিদেশিনীর সাথে ঘুরতে আসছি, কারণ এই টাইপের হিজাবও পরে না আর এই টাইপের হুডিও পরে না। তবে হুডিটা আমার কেনা হুডি, ওর নিচে সোয়েটার কিনছে, কত কিছু কিনছে, কিন্তু অবশেষে আমারটাই তার পছন্দ হলো। তাদের সাথে মানানসই করার জন্য এটা পরছি, ভালোই লাগতেছে, খারাপ নাই, এটা আরাম আছে, গরম আছে। হিমালয়ান এয়ারলাইন্স চলে আসছে, এটা এই প্রথম আমরা এয়ারলাইন্সে যাচ্ছি না। সুন্দর ব্যাগটা, খুবই সুন্দর। এটা আমার ম্যারেজ ডেতে গিফট করছিলাম, আবার আরেকটা ম্যারেজ ডে আসতেছে, কি গিফট করবা? প্লেন থেকে লাগেজ বের হচ্ছে, আর এক একজন এই যে দেখেন কিভাবে নেমে যাচ্ছে।
এই যে বাড়িটা খায় তখনই না দুর্বল লাগেছিল ভেঙে যাবে দেখো কেমনে ছুঁড়ে মারতেছে আসলে কত আর বের করবে ওদের অবস্থা খারাপ হয়ে যায় না বের করতে করতে একটু যত্ন করে না এইভাবে লাগেজ দেবে ফেলতেছে উনি কিন্তু দেখো ঠিক মারতেছে আমার ছোট ভাইকেও ফিক মারে সাইফানা বাবা তাহলে আমাদেরগুলো কিভাবে ফিক মারবে আমি সেই চিন্তা করতেছি ও নিচে নামতে হবে প্লেনের কাছে হেঁটেই যাইতে হবে আসো হ্যাঁ হ্যালো গুড ইভিনিং বাই 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 আমরা তিনজন একসাথে অনেকদিন পর আমরা তিনজন একসাথে না সবসময় আলাদাই হয় সেটা তো তোমার ডোমেস্টিকে ইন্টারন্যাশনালে তো একসাথে হবেই হিমালয়ান এয়ারলাইন্সের ফুড স্পেসটা বেশ ভালো যথেষ্ট জায়গা আছে পা রাখার Cabin को all customers on board prepare cabin for departure. विभिन्न हिमालय एयरलाइन्सको तर्फबाट यो स्थानको पर्सर लक्ष्मी यहाँको उडान अवधिभर के सुरक्षा तथा सुविधाको लागि तत्पर हुँदै कप्तान टिभी तथा अन्य कर्मचारीहरू काठमाडौँतर्फ जाने विमान उडान नम्बर H9679 मा हामी यहाँलाई हार्दिक स्वागत गर्दछौँ। यहाँको जानकारीको लागि हाम्रो उडान अवधि 1 घण्टा 10 मिनेट हुनेछ र हामी 32,000 फिटका उचाइमा उड्नेछौँ। यहाँको सुरक्षाका लागि सुरक्षा सम्बन्धी साधनहरूको बारेमा जानकारी गराउँदैछौँ। প্লেন থেকে যে বিকালের এত সুন্দর সূর্যাস্ত দেখতে পারবো মানে সূর্যের যে রশ্মিটা সেটা আমার মুখে পড়তেছে আর আমি যখন তাকাচ্ছি আমার মনটা খুশিতে ভরে যাচ্ছে মানে এইরকম দৃশ্য আমি আমার লাইফে প্রথম পাইলাম আরেকবার পাইছি সেটা ডুবে যাওয়ার পরে আর এখনো ডুবে যায়নি সূর্যটা সুবহানাল্লাহ এত সুন্দর দৃশ্য দেখার মানে আল্লাহ তাআলা যে আমার ভাগ্যে রাখছে আল্লাহকে কোটি কোটি শুকরিয়া। এই প্রথম আমরা নেপালি ব্র্যান্ডের পানি খাইলাম সাংগ্রিলা স্প্রিংস এখানে হচ্ছে বরফের ছবি না মাউন্টেনের ছবি এই যে নিচে নেপালি পানির টেস্ট কেমন সাইফান রিভিউ দিবে এখন সেম ঢাকার পানি শুধু একটু ঠান্ডা বেস্ট রিভিউ বোতলটা খুব কিউট পানি ঠান্ডা আমরা এই মুহূর্তে বিস্কিট আর হলো বাদাম পাইলাম আমরা এক প্যাকেট ভাঙি তিনজন খাই তারপর যদি প্রয়োজন হয় তারপরে দ্বিতীয় প্যাকেট ভাঙি তাই না এই বুদ্ধি আপনারা ইউজ করতে পারেন নিচে হচ্ছে পানি বাট নিচে আসলে পানি না নিচে আকাশ बाँध्नु सिटलाई सिधा राख्नु यात्रामा पनि हामीलाई सेवा गर्ने मौका दिनुहुन्छ भन्ने आशा एवं विश्वासको साथ अनलाइन बुकिङको लागि हाम्रो वेबसाइट শহরটা খুব সুন্দর উপর থেকে পাহাড়ের উপর দিয়ে প্লেন যাচ্ছে একদম কাছ থেকে দেখা যাচ্ছে চোখে দেখা যাচ্ছে ক্যামেরায় আসবে নাকি বলতে পারছি না এইগুলো সব পাহাড় এই দেখেন আমি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যেখানে এতক্ষণ সূর্য ছিল সেখানে পাহাড় সুবহানাল্লাহ 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 निर्भर गरी त्रिभुवन अन्तर्राष्ट्रिय विमानस्थल काठमाडौँ अवतरण गरेका छौँ बाहिरको तापक्रम 14 डिग्री सेन्टिग्रेड छ र स्थानीय समयानुसार आजको इन्टरनेसनल एयरपोर्ट काठमाडौँ द लोकल टाइम इज 20 minutes past 6 in the evening আলহামদুলিল্লাহ ভালোভাবে ল্যান্ড করলাম ঠান্ডা কেমন জানি না এখন নামবো গুডিটা লাগাই দিলাম ঠান্ডা নাই তো হয়তো ঠান্ডা আছে তো সেই ঠান্ডা নেই সেই ঠান্ডা লাগে না এখন গরম থেকে বেরিয়েছি না পরে বুঝবো হ্যাঁ ওয়েলকাম টু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ওয়েলকাম টু নেপাল
चलो सेभेन माडकको छ नि त्योभन्दा अगाडिपट्टिकोमा चाहिँ लगेज छुट्याए अरे काला कलर का छोटा काला काला ছোট লাগেজটা ভুলে গেছি আমরা নিতে। সাইফানের দায়িত্ব। হ্যাঁ সাইফান দেখছো দায়িত্ব নেওয়া শেখে নাই। তুমি আনো নাই না তুমি পিছনে দিছো হাতের কাছে অবশেষে ব্যাগ পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে গেল। এই কাগজগুলো তো দেখেই নেই আমাদের। দেখে নাই ওনারা বলছে ফর্ম পূরণ করলাম দেখে নেই। আপনাদের দেখছে ভাই? কিছুই দেখেন আমি মোবাইলে দেখছি ও আমারটা তাও দেখে নাই। আমারটা দেখে নেই ওটাই প্রিন্ট করলাম। আলহামদুলিল্লাহ অনেক স্মুথ ইমিগ্রেশন, স্মুথ সিকিউরিটি চেক, মানে কোনো ভেজাল নাই, ভালো লাগলো। কিন্তু একটা জিনিস এখানে বেল্ট খুলতে বলছে, বাংলাদেশে বেল্ট খুলতে বলে নাই। বাংলাদেশে ল্যাপটপ না বাংলাদেশে আগে বেল্ট খুলাইছিল, এখানে ল্যাপটপ খুলতে বলে নাই। কোথায় বাংলাদেশে বেল্ট খুলে? অনেক আগে আনে আজকে তো খুলাই নাই। আমাদের ব্যাগ চলে আসছে আমরা আসার আগেই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাগও পেয়ে গেলাম, কিন্তু নতুন ব্যাগের নোংরা দেখে দুঃখ লাগতেছে, তাই না? দুঃখ কমে যাবে। থ্যাংক ইউ দুঃখ কমানোর জন্য। হচ্ছে পুরাতন ব্যাগ তাও নিয়ে দুঃখ কমতেছে না। একটু যাই মশা লাগবে। লেটস গো, ওয়েলকাম টু নেপাল। ওয়েলকাম টু নেপাল। 1.5 ঘন্টা আগেও আমরা কই ছিলাম? ঢাকা। ঢাকা 1.5 ঘন্টা পর অপরিচিত আরেকটা দেশে দেশে। অপরিচিত মানুষ। এটাই তো মজা ট্রাভেলিং এর। আসো, এতক্ষণ খুব ভালোভাবেই আসলাম। এখন এখানে লাস্ট সিকিউরিটি চেকে আমাদেরকে একটু ব্যাগটা খুলতে বললো। কারণ কেন জানো, ওই যে মোটা মোটা যে জ্যাকেট আছে না, ওটাকে বাঁধছো, ভাবছো ওর ভিতরে কিছু একটা আছে। পরে ফ্যামিলি দেখে তারপরে খুলাই নাই, জাস্ট দেখলো উপর দিয়ে, বলে চলে যান। পরে এতগুলো ক্যামেরা দেখে জিজ্ঞাসা করলো কি, বললাম যে ইউটিউব চ্যানেল আছে। হয়তো বা অত বুঝে না, বললো বাংলাদেশের সিনারি দেখাও। আপনি আয় না হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ, এই লোকটাই মনে হয় আমাদের চ্যানেলে আসতে চাইছে এই জন্য। না 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 ক্যামেরা ধরো। চলো 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 চলো। এই জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ এই জায়গাটা খুবই সুন্দর। সাইফানা বাবাকে বলতেছি এয়ারপোর্টটা মনে হয় পাহাড়ের মধ্যে, নিচে নামতেছি কেমন জানি, আপনাদেরকে একটু দেখাই। দেখেন মানে উপর থেকে ঢালু হয়ে নিচে যাচ্ছি। সাইফানকে দেখে বুঝতে পারছেন এয়ারপোর্টে এত আলো দেখে মনে হচ্ছে দিন না। নেপালি এয়ারপোর্টটা কিন্তু সুন্দর লাগছে। সুন্দর মানে সিম্পলের মধ্যে খুবই সুন্দর, গর্জিয়াস। আসসালামু আলাইকুম, নমস্তে। क्या नाम आपका? नवराज। नवराज किस तरफ से आओ? আমাদেরকে নিতে এক ভাইয়া আসছে, একটু আগে তাকে দেখলেন। উনি মানে ইন্ডিয়ান না? না নেপালি। হিন্দি বলে। প্রতিটা নেপালি কম বেশি হিন্দি জানে। উনি ড্রাইভার। আমি রংপুরের শীত অনুভব করতেছি, ঠান্ডা, ভালো ঠান্ডা। আর আমার লাগতেছে গরম, ঠেলাঠেলি করতেছি, কাজ করতেছি। ভালো ঠান্ডা, মানে এখন একটু একটু করে কাঁপুরতেছে। পারবা? তাকে বললাম একটু দিতে, পারবো না কেন? একটু ভিডিও করি তাকে। তাকে ভিডিও করার কেউ নাই। তাকে তারা এত কষ্ট করে টানতেছে, আমি শোনো, কষ্ট করে টানার জন্য না, ভিডিওতে আসার জন্য বললেই হয়। সবকে তো বলে দিলে সব কি কথা হয়? বলা যাবে না, আচ্ছা গোপন দর্শকরা থাক। বলবে আপনার স্বামী 2টা লাগেজ দিয়ে টানতেছেন আর আপনি একটা লাগেজও টানতে পারেন না, তাই একটু না হলে একটু সিল না থাকলে টানতেছি। তো হয় না, বলেন। এটা টানলেই গরম লাগে, না টানলে ঠান্ডা বোঝা যায়। ঠান্ডা আছে, ঠান্ডা আছে। আমরা অনেক দূর হেঁটে একবারে ট্যাক্সিতে উঠে যাচ্ছি, মানে ওই সাইড দিয়ে ওই দিক দিয়ে একবারে এই সাইডে। শান্ত, এখানকার মানুষজন খুব শান্ত, পরিবেশটা শান্ত, এয়ারপোর্টে মানে কোনো হইচই নেই। ওয়েলকাম টু নেপাল। থ্যাংক ইউ সো মাচ। वेलकम टू नेपाल থ্যাংক ইউ। इसको क्या बोलते हैं? इसको इसको खादा बोलता है खादा। खादा। আদা মানে মালা পরাই দিচ্ছে, ভাল লাগলো, सर वेलकम टू नेपाल থ্যাংক ইউ সো মাচ। খুবই সুন্দর লাগলো না? থ্যাংক ইউ সো মাচ, নাইস। স্মৃতি হিসাবে থাকবে। इसको क्या बोलते हैं? खादा। खादा। চল। ভাল লাগলো, অনেক ভাল লাগলো। সুন্দর কাপড়টা না, লাল কাপড়ের, এটাকে কি জানি বললো? खादा। খাদা। সাইফানেরটা কালারটা খুব সুন্দর, আমারটাও সুন্দর। तो आप हमारे साथ रहोगे फुल 9 दिन या मैं और? फुल वोट नहीं रहूँगा सर, मैं पोखरा से इधर आने तक हूँ। তো খুব ভালো লাগতেছে।
ওয়েলকামটা খুব সুন্দর হইলো। চেক ইন করার পরে মেইন কাজ হচ্ছে সিম কার্ডের একটা ব্যবস্থা করা আর ডিনার করা। তারপরে আমার মনে হয় আমাদের কাম মোটামুটি শেষ। নেপালের রাস্তাঘাট একটু দেখে নেন এক ঝলক। খুব শান্ত একটা দেশ, ঠান্ডা দেশ, একদম শান্ত। হ্যাঁ, আমাদের দেশে যেমন হইচই চিল্লাচিল্লি অনেক শব্দ আমরা পেয়ে অভ্যস্ত, এখানে আমরা একদম নীরব ঠান্ডা শান্ত পরিবেশ পাচ্ছি। খানা कौन सा हम लोग को खाना चाहिए स्पेशली, कुछ आप सजेस्ट करोगे? नेपाली खाना स्पेशली दाल भात तरकारी, उसको थकाली फूड बोलता है, थकाली। वो बहुत अच्छा है। और स्नैक्स में तो मोमो अच्छा है। मोमो अच्छा है ना? अच्छा, मोमो दाल भात तरकारी। हाँ, वो थकाली फूड बोले तो- थकाली। हाँ, इससे ज्यादा ठंड होता है या ऐसा ही रहेगा? इससे ज्यादा ठंडा होता है ना? আমাদের মতন ফুটপাত अभी বাজারও আছে। चालू है। हाँ, और 10-15 दिन के बाद और ठंडी रहेगा। 10-15 दिन बाद हाँ, और ठंडी है, नागरकोट में थोड़ा और ठंडी है। और ठंडी है। अच्छा, बर्फ तो नहीं गिरता नहीं? बर्फ तो इधर नहीं गिरता। नहीं गिरता नहीं? সিফাল স্কুল দেখলাম একটা। सिफल फार्मेसी हाउस। এটা হলো ভগবতী টেম্পল। নেপালের রাস্তাঘাট ভালোই, আমার তো মনে হচ্ছে এটা নেপালের গুলশান এরিয়াতে আমরা আছি। গুলশান মানে এটা রাজধানী তো এই জন্য মনে হয় নাকি? রাজধানী তো বটেই, মানে মনে হয় মেইন টাউন এগুলাই বলে। থামেলে আমরা ঢুকে পড়লাম। থামেল ওদের মেইন শহর, যেখানে টুরিস্টরা বেশিরভাগ থাকে আর কি। নেপালিরা একটা টুপি পরতেছে, সেটা দেখছি একটু কোনা কোনা টাইপের। এটা ওদের ন্যাশনাল টুপি। সোয়েটার, শীতের কাপড় ভরা। কাঁসার জিনিস খুব সুন্দর সুন্দর। আমরা হোটেলে পৌঁছাই গেছি। আমাদের হোটেলের নাম হচ্ছে কাঠমান্ডু গেস্ট হাউস। সুন্দর লাগতেছে দেখতে। So tomorrow do we have to check out in the morning while going for তোমাকে এখন নেপালি নেপালি লাগতেছে। Hello, welcome to our room. Welcome to Nepal. রুমটা অনেক সুন্দর। এই এখানে কি বড় লাইট নাই? বড় লাইট এই যে দুইটা আছে। আছে মনে হয়, হ্যাঁ অন করতে হবে। হিসাবের মতো মাস্ক পরে আছে, আবার কান গেছে। আগে কান ঠিক করে, আমি ততক্ষণে রুমটা দেখাই দিই। ঢোকার সাথে সাথে এটা একটা আলমারি। আলমারির মধ্যে একটা সেফ আছে, মূল্যবান জিনিস রেখে লক করতে পারেন। এ হচ্ছে টয়লেট। ঢুকেই হ্যালো, কিতা খবর আপনাদের? ভালো নেই। নেপালি ভাষা বলো, নেপালে আসছো। নেপালি ভাষা জানি না, আস্তে আস্তে শিখবো। এটা হচ্ছে গোসল করার জায়গা। চলো নেপালি, দুই নেপালি চলে আইছি। বের হও নেপালি না, সাইফান। বাংলাদেশের নেপালি। নাও দুই। নেপালে আসছে। তারপরে এখানে একটা কেটল, বিস্কিট, পানি, এটা দেখে আগেই বলতেছি। চা, কফি, আরেকটা আয়না, এখানে টিভি। ক্যামেরায় সব দেখানো সম্ভব, কিন্তু মানে রুমের যে গ্রামটা এটা পৌঁছানো সম্ভব না। Correct. খুব মিষ্টি একটা গ্রাম দিয়ে রাখছে। এখানে একটা ছোট ক্যাবিনেট, এখানে একটা সুন্দর বেড। এই আয়না কত, সেখানে ভাবি। আর এই রুমের নাম হচ্ছে অজিত বাজাজ। অজিত বাজাজের ব্যাপারে ডিটেলস লেখা আছে, আপনারা একটু পজ করে পড়ে নেবেন। আর এখানে একটা সোফা আছে, সিঙ্গেল সোফা না, অ্যাকচুয়ালি সিঙ্গেল চেয়ার, চেয়ারের সাথে একটা টেবিল। তুমি এখানে তুমি তো কাজ করার অনেক আর কিছু। কাজ করার জন্য আমার এডিটিং এর জায়গা, আর এখানে একটা জায়গায় একটা আয়নাও আছে, বুক আছে। একটা বুকও আছে। আর এখানে লাইট আছে। ও রে, আজকে তো খুশি সেই। হয়ে কাজ করবে। খুশি হয় আজকে কাজ করবে, দেখছেন? খুশি হয়ে কাজ করবে। আপনারা যদি এই ভিডিও দেখেন তার মানে আমি কাজ করছি আর কি, এই হলো কথা। অ্যান্ড আমাদের ভিউ ফ্রম দ্য হোটেল রুম। ওয়াও, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ও ম্যান, what a scene! খুব সুন্দর, মানে View. সাজানো গোছানো না? সাজানো গোছানো, মানে খুবই ফুল সুন্দর। দেখো কি বাগান বেড়ে সেই। কিরে কিরে, কবুতর, নেপালি কবুতর। দেখো দেখো আমাদের ভিডিও এটা করতে দেখ পারিনি, না, এই চলে দেখো, গেছে। এই দেখো কতগুলো কবুতর এখানে বসে কথা ও মা, হ্যাঁ নেপালি কবুতরগুলো চুপ করে দেখতেছে আমাদেরকে, এই দেখেন। একটা, কথা বলো না, ওরা উড়ে যাচ্ছে। একটা, দুইটা, তিনটা, তিনটা, চারটা, চারটা, পাঁচটা। ওখানে ছয়টা। ও 6 নাম্বারটা পালাইছে। এই দেখো এই দেখো দুটো। এই দেখেন, আরো এখানে ওরা থাকে, তার মানে তো
6টা 7টা 8টা সুন্দর, ভেরি সুন্দর, ভেরি বিউটিফুল প্রপার্টি। খুব সুন্দর জায়গা। আরো কবুতরের সিনটা মানে একদম অসাধারণ বানায় দিছে। এখন আপনাদের সাথে একটু খোলামেলা মনের আলাপগুলা পারবো। যারা এই ব্লগ দেখতেছেন অনেকে হয়তোবা এটা 2025 সাল, 26 সাল, 27 সাল, জানি না কবে দেখতেছেন। হয়তোবা কেউ চিন্তা করতেছেন যে নেপাল ট্যুর করবেন বা নেপাল নিয়ে একটু গবেষণা করতেছেন, বা হয়তোবা কেউ ভিডিওটা একদম গরমই দেখতেছেন যখন ভিডিও আপলোড হয়েছে। একটা জিনিসই সবাইকে বলতে চাই যে ট্রাভেলিং করার যে মজাটা, এই মজাটা যতক্ষণ না কেউ একবার ট্রাভেল করছে ততক্ষণ বোঝা যায় না। এটা আমাদের 4th ট্যুর অ্যাজ এ ফ্যামিলি নেপাল। আর এর আগে আমি যতগুলো কান্ট্রিতেই গেছি, একটা জিনিস বলতে চাই, এত বেশি রিল্যাক্সড আমি টেনশন ছাড়া কোনো দিনও ছিলাম না। কারণ এই ট্যুরটাকে যারা খুব সুন্দর করে অর্গানাইজ করছে, যারা এই ট্যুরটাকে পাওয়ার করছে, তারা হচ্ছে SAC হলিডেজ। আমি নিয়াজ ভাইকে ধন্যবাদ যত জানাবো ততই কম। সে এত সুন্দর করে সব কিছু গুছাই দিয়েছে। আমি জাস্ট বলছি, ভাই আমি নেপাল যাইতে চাই, আর আমি এত দিন থাকতে চাই, একটু সুন্দর করে জায়গাগুলো দেখাইতে চাই। উনি বলছে আর কিছু করা লাগবে না, প্লেনের টিকিট থেকে শুরু করে এয়ারপোর্টে নামলাম, কোনো টেনশন নাই, বের হইলাম, ট্যাক্সি খোঁজার কোনো মানে নেই, একজন দাঁড়ায় আছে, গাড়ি নিয়ে হোটেলে পৌঁছায় দিল, হোটেল রিসেপশনে চলে আসলাম, রুম টুম রেডি। মানে যদি কেউ কোনো দিন টেনশন ফ্রি থাকতে চান, রিল্যাক্স হয়ে ট্যুর করতে চান, মাথার মধ্যে প্যারা নিবেন না, SAC হলিডেজের সাথে আসলে আমি মনে করি ভেরি গুড। সো ফার সো গুড। কেবলই নেপালে পৌঁছাইলাম, বাট এই যে মাথার মধ্যে টেনশন নাই। এখন আমি ইনশাল্লাহ নামবো, রাস্তাঘাটে আপনাদের সাথে দেখাবো রাস্তাঘাট কেমন থামেলের, ওখানেই যাই সিম কার্ড কিনবো। এয়ারপোর্টে সব কিছু একটু এক্সপেন্সিভ, আপনারা সবাই জানেন। সো এই যে টাকাগুলোও বাঁচতেছে টুকিটাকি, এইভাবে ছোটো ছোটো টাকা বাঁচতে বাঁচতে কিন্তু অনেক সেভিংস হয়ে যাবে। সব ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা ডিসক্রিপশন বক্স চেক করতে ভুলবেন না। তাদের পেজে একটা লাইক দিয়ে আসেন, তাদের মেসেঞ্জারে একটা নক দেন যে ভাই আমার এত টাকা আছে, প্লিজ আপনি আমার জন্য কোন দেশ সাজেস্ট করবেন একটু জানান। আর যাদের এখনও পাসপোর্ট হয় নাই, পাসপোর্টটা বানায় ফেলেন, আর SAC হলিডেজকে একটা নক দিয়ে দেন। ইনশাআল্লাহ তারা আপনাদেরকে যে কোনো বাজেটে, যে কোনো ধরনের সব প্যাকেজ আপনাদেরকে ডিজাইন করে দিবে। গ্রুপ ট্যুরও করতে পারবেন, ফ্যামিলি ট্যুরও করতে পারবেন, সোলো ট্যুরও করতে পারবেন, যে কোনো দেশ SAC হলিডেজ। এখন আমরা খুব তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে বের হয়ে যাব। ল্যাপটপ বা মোবাইল টোবাইল চার্জ দিব, সেই জিনিস খুঁজে পাচ্ছিলাম না। দেখেন খাটের মাঝখানে, দুইজনের মাঝখানে প্লাগ পয়েন্ট। এখন আমার এমন মাথা কামড়াচ্ছে, সাইফানের বাবা বলছে রাতের খাবার বাইরে খেতে যাই, আগে চা খায় নেই, কাপ টাপ সব ধুয়ে নিয়ে আসলাম। এতক্ষণ আমরা সবাই মিলে প্লাগ পয়েন্ট খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ, আর প্লাগ পয়েন্ট যে বিছানার মধ্যেখানে এটা কেউ জানি না। এতক্ষণ আমার আব্বু আম্মু, ওর আব্বু আম্মু সবাইকে জানানো সবার সাথে হলো, বাসায় কথা বললাম, ভালোভাবে পৌঁছাইছি। আম্মুরা টেনশনেই ছিল, বলতেছে কি অবস্থা। কেমন নেপালি চা? নেপালি চা ভালোই স্বাদ আছে। আমি করা আছে, প্লেনে যে বিস্কুট দিছে সেটা খাচ্ছি। হ্যাঁ চা করা আছে, আমি চেখে দেখছি, একবারে মাথায় যায় লাগবে। চাটা ভালো। এখন বাজে নেপালি টাইমে 8:34। বাংলাদেশ থেকে নেপাল হচ্ছে 15 মিনিট পিছানো, মানে দেশে এখন 9:15 বাজে, আমাদের এই নেপালে এখন 8:30 বাজে। নেপালে রুপি মানি ব্যাগে ঢুকাই দিলাম। সেদিন আমরা ব্লগে শেয়ার করছিলাম, যারা দেখেন না ওই ব্লগ, এই ব্লগে দেখে নেন। ওদের এক হচ্ছে সাতের, বাংলাদেশি সাতের মতন দেখতে। আর এইদিকে দেখবেন এই যে মাউন্ট এভারেস্টের ছবি আছে, এদিকে হাতি আছে, দুইটা হাতি, জোড়া হাতি। আমি আমার ক্যামেরা থেকে ফাইল ট্রান্সফার করতে দিয়ে, ডিভাইসগুলো চার্জে দিয়ে, পাওয়ার ব্যাঙ্কগুলো চার্জে দিয়ে এখন আমরা বের হয়ে যাই। দেখি হালাল রেস্টুরেন্ট আশেপাশে কোথাও পাই কিনা। 500 মিটার মানে হাফ কিলো হাঁটতে হবে, হাফ কিলো হাঁটে আসতে হবে। পারবা? হ্যাঁ পারবো। নতুন জায়গায় আসছি, রুমের নাম জানি না, ছবি তুলে রাখতেছি, এটা আপনারাও করতে পারেন। সুন্দর না এটা? হ্যাঁ খুবই সুন্দর। শিল্পী খালামা এটা দেখলে খুব পছন্দ করতো। খালামাকে কবুতর দেখালাম, খুব খুশি হয়েছে। রাতের বেলা কবুতরগুলো দেখে যে কেউ খুশি হবে। লিফটের 3 মনে রাখবা। হ্যাঁ, টুমরো মর্নিং, আর্লি মর্নিং। আগুনটা দেখছো ওখানে? আগুন তো পাচ্ছে। চলো দেখে আসি একটু। চলো। আমাদের রুমটা কিন্তু এই যে এই সাদা বিল্ডিংয়ে। ঠান্ডা তো এই জন্য এভাবে করে আগুন জ্বলায় রাখছে। সুন্দর। এখানে আগুনের ছবি তুলে তো ছবি তুলে এখানে একটা। এই হলো উপর থেকে নিচটা। আমরা স্ক্রিনশট নিজেদের ব্লগ থেকে নিয়ে নেব ছবি হিসাবে।
সেই না ভালো হিট মনে হচ্ছে বাড়ি গেছি এই যে শিল্পী খেলা আগুন বানায় দেয় না তাপানোর জন্য সেইটা নেপালে এসে ভালোই অনুভবটা পাইলাম। এই হোটেলে অনেক টুরিস্ট দেখতেছি, আমরাই একমাত্র সাউথ ইস্ট এশিয়ান, বাকি সবগুলাই ইউরোপিয়ান দেখতেছি। ও মা এখন ঠান্ডা 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 লাগতেছে? ঠান্ডা আছে ভালো ঠান্ডা। আমার শরীরটা গরম এখন না নাক মুখ দিয়ে ঠান্ডা ঢুকতেছে। হোটেলটা খুবই সুন্দর। গেট থেকে বের হয়ে আমরা এখন দেখতে পাচ্ছি ঠিক রাস্তার অপোজিটে ব্রো বেকারি, জেন স্পা, হ্যান্ডিক্রাফট অনেক কিছু। দেখো কি পাইছি। কি পাইছো? চা টাইম। না ঠান্ডার মধ্যে বরফ খাবে না। ঠান্ডার মধ্যে ঠান্ডা খেলে অবস্থা খারাপ হয়ে যাবে। চা টাইমে মানে এখানে কি যেন গরম চা পাওয়া যেতে পারে না, ঠান্ডা চা। থামেলের রাস্তা এখন আমরা, এখানে অনেক রেস্টুরেন্ট অনেক কিছুই দেখা যাচ্ছে। ও রে, রিক্সা দেখে আমাদের দেশের মতনই অটো রিক্সা এগুলো না? সব থেকে ভালো লাগলো কি বাংলাদেশের মতো রিক্সা আছে। এর আগে যে 3 দেশে গেছি কোনো যে দেশে রিক্সা দেখি নাই, নেপালে রিক্সা দেখলাম, ভাল লাগলো। হ্যাঁ প্যান্টগুলো ভালো। দেখো খালি ভিতরে তাকাও। ও মা আরাম তো, বিশ্বাস হইছে? এগুলো না, এগুলো তুমি নিও। মানে এই ঠান্ডা, এখানকার ঠান্ডাটা কেমন মানে নাকে মুখে দিয়ে ঢুকতেছে। মজার বিষয় পকেট টকেটও আছে দেখো। আর পিছনে পকেট আছে, এটা খুবই ভালো জিনিস। এমন একটা জিনিস কিন্তু 10 নিয়ে যাও, এটা তোমার সাইজ। ভাই ये कितने का है? प्राइस कितना लिखा हुआ है? फिक्स प्राइस। 2800 फिक्स प्राइस है आप लोग का? अच्छा ठीक है, थैंक यू। এই যে বাফেলো মোমো এখানকার অনেক নাম করা, দেখছো? মহিষের মোমো। আমাকে মঈন ভাই আমাদের বলছিল যে ভাই বাফেলো মোমো ট্রাই করেন, অনেক মজা। আর আমার শাশুড়ি একটু আগে ফোন দিছে, বলতেছে আমি মহিষের মাংস খাইও, নেপালে মহিষের মাংস খুব ভালো পাওয়া যায়। নেপালি মেয়েদের সাথে চোখে চোখ পড়লে না খুব মিষ্টি হাসি দিচ্ছে, অনেক ভালো লাগছে। ও মা ঠান্ডা দেখছো? হ্যাঁ পারবো। আমরা এখন হেঁটে হেঁটে রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। যে কোনো দেশ, যে কোনো নতুন দেশ, আমি যে কোনো দেশ বলছি, সাইমান বলছে এসএসসি হলিডেজ। যে কোনো দেশ, নতুন দেশ এক্সপ্লোর করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে হাঁটা। এটা আশেপাশে দেখতেছি ভালোই লাগতেছে। মানে নিজের চোখে দেখবো না, ক্যামেরায় দেখাবো, বুঝতে পারছি না, আপনাদেরকে একটু দেখাই, ভালোই লাগতেছে, খারাপ না। কিসের শোপিস এগুলো? ও সুন্দরই লাগতেছে দেখতে না, বিভিন্ন রকম পাথরের নাকি? একটু হাত দিয়ে দেখো তো। এত কাঁচ মনে হয়। হ্যাঁ এই যে এগুলো হাত পাথর। হ্যাঁ হ্যাঁ পাথরের, পাথরের উপরে মানে কাজ করা। এত ঠান্ডা বরফ, ঠান্ডা বরফ, এখানে হাত হচ্ছে মনে হচ্ছে বরফ ধরছি, এমন অবস্থা। সবগুলো শোপিসের দোকান, বড় বড় হাতি, মাটির অনেক অনেক জিনিস। তবে বেশি দেখতেছি সোয়েটারের দোকান, ঠান্ডার দেশ তো, যে ব্যাগ, ক্যাপ, আর একটু হলো ভারী সোয়েটার একটা পরা লাগতো। ভালো শীত, মানে হাড্ডিতে লাগা শীত। থার্মাল পরে থাকার পরেও ভালোই শীত লাগতেছে। একটা সামনে ফলের দোকান দেখতেছি। সাইফারাফান, এখন আম পাওয়া যায়, আম খাওয়া লাগবে, আম খাওয়া লাগবে আমাদের। এই দেখো, এই যে খালাম্মা যে মেওয়া ফল খাওয়াইলো না, মেওয়া ফলও আছে, বড়ই আছে, ফুল বড়ই, আপেল, তারপরে কমলা, তরমুজ আছে, কলা আছে। তবে আমি আম খাবো। রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাবে তো, সে তাড়াহুড়া করতেছে। হ্যাঁ 10টা বাজে বন্ধ হয়ে যাবে। আর যেটা বুঝতেছে এই এরিয়াতে অনেক মানুষ কিন্তু নেশা পানি করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ঢুলে ঢুলে বেড়াচ্ছে, বোঝা যাচ্ছে, মানে সোজা হাঁটতে পারতেছে না। এই দেখো সাইফানের ধোঁয়া দেখা যাচ্ছে। সাইফানকে আমার সোয়েটারের নিচে কান ঢাকতেছি, কিন্তু সে মানে না। বিসমিল্লাহ হালাল রেস্টুরেন্ট, দ্বিতীয় তলায় চলে আসুন। हेलो, अभी मिलेगा खाना? मिलेगा? পুরোপুরি ফাঁকা, একজনও নাই, আমরাই। এই জন্য আমি বলছি বারে বারে কান ঢুকুই না, কথা শোনো না। এখন দেখছো কাপ উঠে গেছে। सबसे फास्ट क्या दे सकते आप लोग? बिरयानी। बिरयानी फास्ट? कौन सा बिरयानी होगा इधर? चिकन बिरयानी, चिकन मटन फिश।
कौन सा फिश का ये? बासा फिश। না তাহলে চিকেন নেই? আগে একটা দেখি কেমন। আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করলাম। আর ছেলের কাপড়ছে। ছেলের কাপড়ছে, ছেলে কান ঢাকার কিছু নেই। আচ্ছা আমি এখন আমার কান ঢাকাটা ওকে খুলে দিলে খোলা যাবে না? আমারটা নাড়ো। আচ্ছা তোমার ওর মধ্যে কোনো কানটুপি আছে দেখো তো? না 3টা কানটুপি ঢুকাইলাম না? ওই যে ইসের মধ্যে ঢুকে গেছে ওগুলা। বের করে আসছো? হ্যাঁ। ছোট ব্যাগ। তার কান গরম করতেছি। আমার ছেলের যত কঠিন কঠিন প্রশ্ন, কোথায় সে নামাজ পড়বে, কালকে জুম্মার দিন, কখন সে মসজিদের আজান এখনো শুনে নাই, তারপরে বাসায় যায় নামাজ পড়বে, এগুলোই হচ্ছে বাসায় তার পাপার সাথে। সাইফানের যখন 7 বছর হয়, ওর জন্মদিনে আমি ওকে জায়নামাজ গিফট করি। তারপর থেকে আমি ওকে নিয়ে নামাজ পড়তে পড়তে এখন নামাজটা ওর ভিতরে ঢুকে গেছে। এখন ও যতবার না বলতেছে যে কখন নামাজ পড়বো, কিভাবে পড়বো। এখন যেহেতু আমরা ট্রাভেল করতেছি, আমাদের কসরের নামাজ হবে, তো এই প্রশ্ন করতেছে কেন 2 রাকাত হবে আসরে, কেন মাগরিবে 3 রাকাত হবে, সুন্নত পড়তে হবে না কেন পড়া লাগবে না। তো এইসব প্রশ্ন করতেছে। এইগুলা অ্যাজ এ প্যারেন্ট আমার তখন মনে হয় যে আমি জিতছি জীবনে, আমি আলহামদুলিল্লাহ সাকসেসফুল। এটাই ও আশা থেকে ও মানে প্লেনে থাকার সময় ও রেডি হওয়া থেকে আমাকে বলতেছে কি জানেন, যে হলো আম্মু বাসা থেকে জোহরের নামাজ আমরা বাসা থেকে পড়ে আসছি, কিভাবে আসরে পড়বো, কিভাবে আবার মাগরিবের সময় প্লেনে ছিলাম, কখন প্লেনের নামাজটা পড়বো আম্মু, এখন কিভাবে নামাজ পড়বো। মানে সে আসে এখনো বলতেছে আম্মু আজান শুনতেছি না। গরম গরম বিরিয়ানি শীতকালে, নেপালের ঠান্ডি ঠান্ডি হাওয়া, গরম গরম বিরিয়ানি। নেপালে আমাদের প্রথম খাবার। বিসমিল্লাহ। তুমি শুরু করো না, তুমি খাওয়াই দেবো আমি। আচ্ছা দেখ দাও নিজ হাতে খাও। ভাই প্লেট তো তোমার যাচ্ছে অনেক ঠান্ডা। অনেক ঠান্ডা। প্লেটগুলো মনে হচ্ছে কি জানেন বরফ হয়ে আছে। বরফের প্লেট হচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। মজা। নাইস কুকিং। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। সকালে নাস্তা খেলাম বাংলাদেশে, দুপুরে খেলাম এয়ারপোর্টে, রাতে খাচ্ছি নেপালে। কি আজব, হ্যাঁ মানে কি আজব না, ভাবতেই একদম অবাক লাগতেছে। ধনিয়া পাতা বা কোন একটা পাতা দিছে না গো, খাবারের স্বাদই আলাদা। এটা বাংলাদেশের টেস্টটা পুরাই ডিফারেন্ট, মানে আমাদের দেশের সাথে কোনো মিল নাই। পুরো ঘ্রাণ আলাদা। তবে এর মধ্যে না ধনিয়া পাতা মনে হয় আছে, বিলাতি ধনিয়া পাতাটা না, হালকা বিলাতি ধনিয়া পাতা আছে, কিন্তু খুব লাইট টেস্ট। একদম আমাদের দেশের বিরিয়ানির টেস্ট না, পুরাই আলাদা, পুরাই ভিন্ন। কিন্তু মশলাদার আলাদা কান্ট্রিতে আসছে দেখে টেস্টও আলাদা। টেস্ট আলাদা হবে না বলো? মশলা অনেক বেশি না দেখেন, আর খুব কম মশলা না আবার। হ্যাঁ, আবার অরেঞ্জ কালার, আবার হচ্ছে দেখো মানে লাইট অরেঞ্জ, ডিপ অরেঞ্জ, 2 অরেঞ্জ কালার দিয়ে লাইট অরেঞ্জ সুন্দর। ঠিক আছে না, মশলার ঘ্রাণই আলাদা, মশলার ঘ্রাণ আলাদা এবং ঘ্রাণটা অনেক মজার। আমাদের দেখি দেশি ভাইরাও চলে আসছে এখানে। হ্যাঁ, আপনারা কি হালাল খুঁজতে খুঁজতে এখানে আসছেন? ও চিনে একজন, তাহলে আমরা ভালো জায়গায় আসছি। এদের বিরিয়ানির টেস্টটা পুরাই আলাদা। এটা হ্যাঁ, দেখেই তো আগে দেখে আমার মনে হচ্ছে তো বেনে খাবো। বিরিয়ানি ট্রাই করেন ভাই, ট্রাই করেন, ভালো লাগবে পুরাই। মানে আমাদের ভালো নাকি খারাপ? ভালো 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 ভালো। আমাদের দেশের সাথে ডিফারেন্ট, বাট টেস্টটা কি বিরিয়ানি? না, আমাদের দেশ এটা আলাদা। একদম মানে পুরা ঘ্রাণই আলাদা, মশলাই আলাদা। ভাই ট্রাই করতে পারেন। এটা দেখেই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন। শাবাশ শাবাশ। আমরা মাছেলে হাত ধুইতে আসছি, সাইফানের বাবা বলছে এত বরফ পানি, মনে হচ্ছে বরফের পানি দিয়ে হাত ধুচ্ছি। পুরি আল্লাহ, সাইফান তোমার এটা পানি হাত দেওয়া যাবে না, নেট নাই এখনো, সিম কেনা হয়নি আমাদের। গুগল ম্যাপস ওনার কাছ থেকে নিয়ে, আর আমাদের 510 টাকা বিল আসছে, 10 টাকা ডিসকাউন্ট। তাই পানির দাম 60 টাকা। চলো পানিটা নিয়ে চলো। হ্যাঁ ভাইরা, আল্লাহ হাফেজ। আচ্ছা আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। ভাইরা আপুরা সবার সাথে হচ্ছে আমরা একই ফ্লাইটে আসছি, তার জন্য নাকে মুখে ঠান্ডা না ঢোকে সোয়েটার তো বেশি পরা ছিল, এক সোয়েটার দিয়ে মাথা রেখে দিছি।
वो जाएगा। वो जाएगा। इधर में हिंदी बात चलता है, ठीक है? ये बोला हिंदी भाषा चलता है इधर में, माने नेपाल में। मैं काठमांडू गेस्ट हाउस जाएगा किस लिए भाई? चलिए। ছোট ভাড়া মারবে না, বড় ভাড়া মারবে। আমিও মনে একটু কথা বলতে পারবো না, 7 নম্বর সবই পারবা। একটু মানে আমার সেন্টেন্সগুলো মেকিংটা ভালো হবে না, এইটা আমি তুমি বলে তুমি বুঝাইতে পারবা। কাইটে ভরা, বুদ্ধিটা সুন্দর না? কাইট বানায় রাখছে, ভালো লাগতেছে দেখে। নেপাল কিন্তু মোমোর আবিষ্কারী, এটা জানো তো? তাই জানি। बैग হ্যাঁ। वैसे आपके पास ये है वो मोबाइल पैंट है बहुत सारा पॉकेट वाला नहीं है ना? ये बहुत पतला है। चलो চলো এই প্যান্টগুলো ভালো লাগছে, বাতাস ঢুকবে না কোনো। সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন। সবাই রাতের বেলা ভালোই ঘুরতেছে। এখানে 10টার মধ্যেই বেশিরভাগ মানুষ মানে ঘুমায় পড়ে, দোকানপাটগুলো বন্ধ করে দিচ্ছে। এখানে ক্লাব এগুলো সব বেশি খোলা রাতের বেলা। ক্লাব খোলা। যারা অকাম কুকাম করতে চায় তাদের জন্য নাইট লাইফটা আছে আর কি, দেখা যায় চোখে পড়ে। আর নেপালে প্রথম যে রাতটা কাটাইলাম বা যে সন্ধ্যাটা কাটাইলাম আমার কাছে খুব ভালো লাগছে। ভিডিওটা কার কার ভালো লাগছে আর যারা এতক্ষণ দেখতেছেন তাদেরকে আমার স্যালিউট এবং একটা লাইক দিতে ভুলবেন না। গেটে দেখলাম মাটির একটা পাত্রে পানি রাখা, সেখান থেকে একজন পটে করে পানি নিয়ে গেল। চেয়ার এত ভারী, এই লোহার চেয়ারগুলো তো ভারী হয়। ওয়াও, এখন একটু শান্তি পাচ্ছি। সুন্দর একটা রাতে এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আমরা একটু গা হাত পাগুলো গরম করে একবারে চলে যাব, বেশি ঠান্ডা হয়েছে তো। এই মুহূর্তে টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি, এই জন্য এত ঠান্ডা লাগছে। সাইফানকে একটা নেপালি মশা কামড় দিছে। নেপালি মশা কেমন লাগলো কামড়? গালে দেখ, গালে? আল্লাহ হাফেজ, ভালো কামড় দিছে। আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন নেপালি যে কোনো মশা। দেশে দেখাই, যে কোনো পোকা আমাকে যে একটা চুম্মা দিবেই। বাবা ছেলে যাওয়ার সময় টুপি লাগবে না, আর আসা না না মাত্রই না, যাওয়ার সময় মনেই ছিল না সত্যি। মানে আসা মাত্রই বাপ তো তাড়াতাড়ি বলে টুপি পরে ফেলছে, ছেলেও একই অবস্থা, বলতেছে আমার মোটা জ্যাকেটটা কোথায়? এখন এটা মোটা জ্যাকেট পরে শুয়ে পড়ো, না 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 ভাই, তাহলে গাটা একটু গরম হোক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গর্বের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, পাবি টাটা শো। অনেক ক্লান্ত। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.